নমস্কার বন্ধু, আমি সুরজিৎ দে। আমি সবাইকে আমার ইউটিউব চ্যানেল বই পড়ার অভ্যাসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বই নিয়ে কোনো রিভিউ দেব না, তবে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার মনকে ছুঁয়ে গেছে। প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি। আমি চাকরি করি রাজারহাটের একটি আইটি কোম্পানিতে। প্রত্যেকদিন সকালবেলা 10:30 নাগাদ অফিস পৌঁছই, আর বেরোতে বেরোতে ওই 6:30 বা সন্ধ্যে 7টা হয়ে যায়। একদিন আমার কাজ সারতে সারতে ওই 7টা বেজে গেছিল। অফিস থেকে বেরোনোর পর অফিসের কথা আর চিন্তা করি না, তখন শুধু ভাবি কি করে নিজের পরিবারের আরও সচ্ছলতা না যায়। দুই সন্তানের এডুকেশনের খরচা কি করে জোগাড় করব, বাড়িতে বয়স্ক মা আছেন তার দায়িত্ব, সংসারের নানান খরচ কি করে সামাল দেব, আর কত টাকা বাঁচাবো, এই সব নানান কথা চিন্তা করছি। আর অফিস থেকে বেরিয়ে পড়লাম। তখন রাস্তায় দাঁড়িয়ে একটা চায়ের দোকান দেখলাম, সেখানে চা খেলাম। চা খেয়ে তারপর পকেট থেকে 200 টাকার নোট বার করে আমি ভাঙালাম। রাজারহাট থেকে নোয়াপাড়া যে অটোগুলো যায়, তারপর সেই অটোতে গিয়ে উঠে পড়লাম। নোয়াপাড়া নেমে চিনার পার্ক পর্যন্ত আমি রোজই একটু হাঁটি। আসলে অফিসে কম্পিউটারের সামনে সবসময় বসে থাকি, তো ব্যায়াম হয় না, তাই জন্য ওই পথে একটু হাঁটা মানে হাঁটতে চেষ্টা করি। অটো অটো করে অফিস আসি, আবার অটো অটো করে বাড়িতে ফিরে যাই। তো একদিন নোয়াপাড়া থেকে অটো থেকে নামলাম, তারপর হাঁটতে হাঁটতে আমি চিনার পার্ক পর্যন্ত যাব। হঠাৎ আমি হাঁটছি, হঠাৎ করে দেখি একটা বাচ্চা ছেলে, সম্ভবত ক্লাস 4 বা 5-এ পড়ে, আমায় এসে জিজ্ঞাসা করছে, কাকু, আমি চিনার পার্ক থেকে রাজারহাট পর্যন্ত যাব, অটো আমি অটো করে যাব, কত টাকা ভাড়া পড়বে? মানে যে রাস্তাটা চিনার পার্ক থেকে ওই লাউহাটির দিকে যাচ্ছে। তখন ছেলেটা ভীষণ উত্তেজিত। আমি দেখি বাচ্চা ছেলেটার কাঁধে ব্যাগ, মনে হলো স্কুল থেকে ফিরছে। তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা জিনিস এলো। আরে, যে কোনো স্কুল তো ওই বিকেলের মধ্যে ছুটি হয়ে যায়। তখন 7:30 বাজে, এত রাতে বাচ্চা ছেলেটা ওই নোয়াপাড়া মোড়ে দাঁড়িয়ে কি করছে? আমি জিজ্ঞেস করতে বলল স্কুলের পর ও টিউশন পড়তে যায়, তারপর সে বাড়ি ফেরে। আমি তারপর বললাম, ওই চিনার পার্ক থেকে রাজারহাট থানা পর্যন্ত অটো ভাড়া কত পড়বে? ওই 30 টাকা মতো। সে হঠাৎ করে কান্না চোখে আমায় বলল ওর পকেটে মাত্র 10 টাকা পড়ে আছে। আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। আমি তখন নিজের মাথা ঠান্ডা করে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও পুরো ঘটনাটা আমায় বলল। ও যেই বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, ওই স্কুলে কটা বাজে ছেলে আছে যারা ওর পিছনে লাগে, এবং সম্ভবত তারা একই কোচিং ক্লাসে পড়ে। সেই ছেলেটা ওই বাজে ছেলেগুলো ওর কাছ থেকে যাতায়াতে সব টাকা চুরি করে নিয়ে গেছে, এবং ওর পকেটে মাত্র 10 টাকা পড়ে আছে। এই ঘটনা শোনার পর আমি নিজেই বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। আমিও চুপ, বাচ্চা ছেলেটাও আমার মুখের দিকে তাকিয়ে আছে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার মা বাবার মোবাইল নম্বর আছে? বলল নাম্বারটা মুখস্থ নেই। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কি করে? বলল বাবা একজন টিভি মেকানিক। যেটুকু কথাবার্তা হলো তাতে করে মনে হলো পরিবারটা আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। অনেক কষ্ট করে মা বাবা ছেলেটাকে পড়াচ্ছে। তখন আমার পকেটে 100 টাকার নোট ছিল। আমি ভাবলাম 100 টাকা ভাঙি, ওই 50 টাকা হাতে ধরিয়ে দিই। কিন্তু মন যেন কিছুতেই মানতে চাইছে না যে অল্প টাকা দিই। আমি ওই বাচ্চা ছেলেটার হাতে 100 টাকাই ধরিয়ে দিলাম। তখন বাচ্চা ছেলেটা প্রচণ্ড খুশি। আমি বললাম, রাস্তায় যখনই বেরোবি তখন ব্যাগে মা বাবার মোবাইল নাম্বারটা লিখে রাখবি। বাচ্চা ছেলেটা তখন আমায় বলল যে ঠিক আছে, সে তার মা বাবার মোবাইল নম্বরটা লিখে রাখবে, এবং কালকে সে স্যারকে ওই যে বাজে ছেলেগুলো টাকা চুরি করেছে তার তাদের নামে ওই স্যারকে নালিশ করবে। আমি সেই বাচ্চা ছেলেটাকে চিনার পার্ক পর্যন্ত গিয়ে এগিয়ে দিয়ে আসলাম। তারপর জিজ্ঞেস করলাম, বাড়ি যেতে পারবি তো? বলল হ্যাঁ হ্যাঁ। ভিড়ের মধ্যে বাচ্চা ছেলেটা মিশে গেল। আমি চিনার পার্ক থেকে এটিএম থেকে নিজের যাতায়াতের জন্য আবার 100 টাকা তুললাম। নোয়াপাড়া থেকে চিনার পার্কের দূরত্ব হাঁটা পথে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে এত ঘটনা ঘটে গেল, আমি ইচ্ছে করলে ছেলেটার কথা নাও শুনতে পারতাম, পাশ কাটিয়ে চলে যেতেও পারতাম। কিন্তু বিবেক বলে একটা জিনিস আছে। তখন মাথায় আসেনি বাচ্চা ছেলেটা সত্যি বলছে না মিথ্যে বলছে। শুধু একটা কথাই মনে হয়েছিল, ছেলেটা যাতে বাড়ি পৌঁছতে পারে। অল্প টাকা থাকলে যদি বিপদে পড়ে, তাই পুরো 100 টাকাই দিয়ে দিলাম। 100 টাকা আজকের দিনে কিছুই নয়, সবজি ভাতই 50 টাকা।
আসলে কেউ যদি বিপদে পড়ে তখন আমি চেষ্টা করি তাকে সাহায্য করার। নিজের সামর্থ্য অনুযায়ী। আমার ৳৫০ বা ৳১০০ রোজই যাতায়াতে বেরিয়ে যায়। যদি এই টাকা কারোর উপকারে লাগে তাহলে ক্ষতি কি? আমি সেই বাচ্চা ছেলেটার নামও জিজ্ঞাসা করিনি। শুধু মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে যে আমি কারো উপকারে এসছি। আসলে রাস্তায় চলার পথে অনেক মানুষজন দেখি। কেউ কারোর দিকে তাকায় না। সবাই প্রচণ্ড স্বার্থপর। কিন্তু আমি জীবনে স্বার্থপর হতে পারলাম না। হয়তো এই গল্পটা শোনার পর আপনারা আমাকে বোকাও মানুষ আমাকে বোকা বলতে পারে। আসলে বোকা থাকাই ভালো। চালাক মানুষের জগতে নাই বা প্রবেশ করলাম। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।